everyone, welcome back to our channel to a brand new vlog today. চলে এসেছি তোমাদের কাছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। আর আমি আজকে কি বানাচ্ছি সেটা জানতে হলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট মানে যেটাকে কিং ইনগ্রেডিয়েন্ট বলছি সেটা হলো এই চিকেনের ড্রামস্টিক গুলো, যেটাকে আমি একটু ভালো করে নুন লেবু দিয়ে ধুয়ে আর জলটা ফেলে এরকম প্যাট ফ্রাই করে নিয়েছি। এই রেসিপিটা দু ভাগে হবে, একটা হলো ম্যারিনেশন আর একটা হলো সসের প্রিপারেশন। তো চলো প্রথমে ম্যারিনেশনটা করে নেওয়া যাক। ম্যারিনেশনটার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটু জিঞ্জার গার্লিক পেস্ট আর তার সাথে একটা কাঁচা লঙ্কাও বেটে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো চালের গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো। আমার বাড়িতে আজ কর্নফ্লাওয়ার ছিল না, তাই জন্য আমি এখানে সাদা ময়দা ইউজ করছি, কিন্তু এই রেসিপিটা কর্নফ্লাওয়ারেই বেশি ভালো হয়। আর একটা ডিম, আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন। সবগুলোকে ভালো করে মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা রেডি হয়ে গেছে। ব্যাটারটা খুব একটা মোটা বা খুব একটা পাতলাও হবে না, মিডিয়াম রকমের কনসিস্টেন্সি রাখতে হবে। এবার এই চিকেনের ড্রামস্টিক গুলো এর মধ্যে দিয়ে দেবো। এবার এই ম্যারিনেশনটাকে আমি 8 ঘন্টার জন্য ফ্রিজে এরকম ফয়েলে মুড়ে রেখে দিচ্ছি। যতক্ষণ আমার চিকেনটা ফ্রিজে ম্যারিনেট হচ্ছে আমি সসটা বানিয়ে নিচ্ছি। আর তার জন্য আমি এখানে আম নিয়ে নিয়েছি, একটা গোটা আম আমি নিয়ে নিচ্ছি। 3-4 কোয়া রসুন। এখানে জলে আগে থেকে একটু লাল লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, সেই লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একসাথে গ্রাইন্ড করে নিচ্ছি। সসের জন্য ম্যাঙ্গো পিউরিটা আমার রেডি হয়ে গেছে। কড়াইতে একটু সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি একটুখানি রসুন কুচি। রসুনটাকে হালকা ভেজে নেই, আমি এখানে কেটে রাখা ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। আর এগুলোকে এবার একটু হালকা সটে করে নিচ্ছি। আর একটা কড়া নিয়ে নিয়েছি আর যার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু সাদা তেল। তেলটা গরম হতে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা রসুন কুচি, একটু বেশি পরিমাণে এটাই রসুন লাগবে। রসুনের কাঁচা গন্ধটা চলে যেতেই আমি এবার দিয়ে দিচ্ছি এই ম্যাঙ্গো পিউরিটা। আমি একটু এর মধ্যে ভিনেগার অ্যাড করে দিলাম। পেঁয়াজ আর ক্যাপসিকামটা আমার সটে করা হয়ে গেছে। এবার এগুলোকে আলাদাভাবে আমি তুলে রেখে দিচ্ছি। এবার আমি সেম কড়াইতে বেশ কিছু পরিমাণে তেল নিয়ে নেব। বুঝতেই পারছো এখানে আমি চিকেনটাকে একদম ডিপ ফ্রাই করব, তাই জন্য তেলের পরিমাণটাও কিন্তু একটু বেশি লাগছে। প্রায় 8 ঘন্টা মতো ম্যারিনেটে রাখার পর এবার আমি এই চিকেনগুলোকে ডিপ ফ্রাই করে নেব। সসটা আমার একদম রেডি হয়ে গেছে। যতক্ষণ না এরকম একটা স্টিকি ব্যাপার আসছে ততক্ষণ কিন্তু এটাকে রান্না করতে হবে। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এই ভেজে রাখা রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচি। এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি এই ভেজে রাখা চিকেন গুলো। আর এবার এগুলোকে আমি সসের মধ্যে ভালো করে মিক্স করে নেবো। হালকা পরিমাণে আমি একটু জলের ছিটে দিয়ে দেবো, কারণ এটা অনেকটা বেশি স্টিকি হয়ে গেছে। আমি হালকা একটু জলের ছিটে দিয়ে দিচ্ছি। এই রান্নাটাকে আমি ফিনিশ করছি একটুখানি ফ্রেশ কোরিয়েন্ডার লিভস দিয়ে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিকেন ড্রামস্টিক ইন ম্যাঙ্গো সস।